ভাবে শৃঙ্খলা ভাবে চলবে পারতেছে না। সরকার এখন যেটা দিবে চাইলে এখন যদি কে দেয় দিবি, না দেয় নাই। আর মানুষের মুখে শুনেছি যে আমি জানি না, মানুষে কয় যে আপনার বেলে ঢাকা ফ্ল্যাট বাসা দেওয়া, আমি তো জানি না, আমি না জানলে কয় পারবো। কয়েক কোটি টাকা পাইছেন সে নানান কিছু। এখন ওদের মানুষ একটা পড়াত কয় যে যত কয় তত দোমায়, যত সৎ বদ্ধ নাকি সেই দিয়ে আবু সাইদের বাবার বক্তব্য। এতটুকু বক্তব্যই বর্তমান সরকারের মধ্যে যারা আছেন বা জুলাই আন্দোলন এই সিস্টেমটাকে যারা সিস্টেম হিসেবে চালিত করেছেন, মানে এনসিপি সহ বাকিরা, তাদের সবার অবস্থা এই আবু সাইদের আব্বার এক বক্তব্যে প্রমাণিত। ভবিষ্যতে কি করবে ভাবতেন। জুলাই আন্দোলনের বলা হয়ে থাকে যে প্রথম শহীদ আবু সাইদ, রংপুরের সেই ছেলে। বাপের কথা শুনছেন, সর্বশেষ অবস্থানটা দেখছেন। তাহলে আবু সাইদের পরিবারের যদি এই অবস্থা হয়, এনসিপির নেতারা এই যে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে, এইটা করে ফেলবে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আসলে কি করেঙ্গা? আবু সাইদের ইস্যুতেই আমার কাছে আশ্চর্য লাগে এই জাতি কতটা অকৃতজ্ঞ। মানে এখন এই যে আবু সাইদের মৃত্যুতে দেখেন কত মানুষ কোটি কোটি টাকা, আপনি এনসিপির নেতাগুলোরে দেখেন, বাকিদের কথা বাদ দিই, কারণ তারা তো তাদের রিপ্রেজেন্টেটিভ ছিল, জুলাই যোদ্ধা টিম ছিল, তাদের রক্তের উপর দিয়ে বাকিরা আসছেন। এমনকি 3 দিন আগের এই কি বলে যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, তারপর যারাই আছেন চটি পয়রা ঘুরতেন, গাড়ি নিয়ে ঘুরেন। সার্জিসের তো গোস্ত হয়েছে সেই লেভেলে, আসিফ ব্র্যান্ডেড জ্যাকেটে কাটেন, নাহিদ, এদের এপিএসদের কোটি কোটি শত কোটি টাকার দুর্নীতির গল্প আসে, বিভিন্ন পাওয়ার পয়েন্টে বসে আছেন। কিন্তু আবু সাইদের বাপ টাকা পাইছে কত? 9.5 লক্ষ টাকা টোটাল এই পর্যন্ত গত 15 মাসে। মানে সেই যে প্রথম একটা চেক দেওয়া হয়েছিল সঞ্চয়পত্রে, সেটাকে ভাঙাইতে 50,000 খরচ হয়েছে, 9.5 লাখ পাইছেন। এই হচ্ছে টোটাল আবু সাইদের পরিবারের প্রাপ্তি। অপ্রাপ্তির তালিকাটা অনেক বড়। আরো আশ্চর্য লাগছে, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে সরকারের যে পরিকল্পনা ছিল, এই যে ভাতা দিবে, উনি বলছিলেন এটা জুন বা জুলাইয়ে দেওয়ার কথা ছিল এই বছর, এখন অলরেডি নভেম্বরের শেষ পর্যায়ে, এটা চালুই হয় নাই। আর কবে চালু হবে? এই বিষয়গুলো নিয়ে কথা কে বলবে? আপনি দেখেন এই ঘটনাগুলোতে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারের প্রতি জুলাই ফাউন্ডেশনের টাকা নাই। অনেকের বিদেশে চিকিৎসার কথা ছিল, চিকিৎসার খবরও নাই। কয়েকজনের হয়েছে, কিছু পরিবার চেক পাইছে, কিন্তু আবু সাইদের পরিবার, তার ভাইয়ের এর আগে বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছিল। আবু সাইদের পরিবার, আমরাও ভাবছি মনে হয় 2-4-5 কোটি টাকা পাইছে, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি এরকম হয়তো কিছু পাবে, বা তার বাবাকে একটা বুড়া বয়সে একটা সিস্টেম করে দেওয়া হবে। কিন্তু ওনার কথা শুই না আজকের দিনে এসে আপনার কি মনে হচ্ছে? বাবাজিকা ঠুল্লু। আবু সাইদের পরিবার পাইছে বাবাজিকা ঠুল্লু, কিন্তু এই সাইদকে কেন্দ্র করে কিন্তু 5ই আগস্ট খেয়াল রাখতে হবে, প্রত্যেকে প্রোফাইল লাল করা হয়েছিল। আমরা এটা নিয়ে প্রতিবাদ করছিলাম অনেকে, তাই না, যে আবু সাইদের যে ঘটনা ঘটছে। আর কথায় কথায় মুখ দেওয়া লোল ফালাই দিছে আজকের দিনের এনসিপির নেতারা। আপনি জাস্ট 14 মাস আগে এদের ছবি, লাইফস্টাইল দেখেন, আর এখনকার দেখেন, আর আবু সাইদের পরিবারের লাইফস্টাইল দেখেন, ওই একই জায়গায় পইরা আছে। এমনকি সর্বশেষ যে এনসিপির রাজনৈতিক যে দলটা গঠন হলো, জাতীয় নাগরিক পার্টি, সেই অনুষ্ঠানে আবু সাইদের বাবাকে মানে আমি জানি না যে উনি ছিলেন কিনা, যতটুকু শুনছি উনি ছিলেন না, একটা চিঠি দেওয়া হয়েছে বা সামহাও, কিন্তু আবু সাইদের বড় একটা ছবি রাখা হয়েছে। জুলাই সনদের দিনেও আবু সাইদের বাবা এখানে ছিলেন না। ওনাকে নাকি গাড়ি ভাড়া দেওয়া হয় নাই, না গাড়ি ভাড়া দেওয়া হয়েছে, আমার সঠিক খেয়াল নাই। তো এরকম অনেক কিছুতে আবু সাইদের এরকম ছবি আছে, প্লে কার্ডে আছে, রাজনীতির ময়দানে আবু সাইদ আছে, বক্তব্যের ফুলঝুরিতে আবু সাইদ আছে। আবু সাইদেরই যদি এই অবস্থা হয়, বাকিদের কি অবস্থা এখন আছে আমি জানি না, এবং ভবিষ্যতে কি পাবেন সেটাও প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের উচিত আবু সাইদের পরিবারকে সাপোর্ট দেওয়া, এনসিপি না তাদের উচিত নিজেরা যা কামাইছেন কিছু কিছু অংশ আবু সাইদের পরিবারকে দেওয়া। নয়তো শেখ হাসিনা যতই খারাপ হোক, দেখেন মুক্তিযুদ্ধ ইস্যুতে শেখ হাসিনার একটা অবস্থান ছিল, মুক্তিযোদ্ধারা শেখ হাসিনার ভক্ত ছিল। এখন পর্যন্ত মুক্তিযোদ্ধারা মনে করে শেখ হাসিনা তাদের অভিভাবক ছিল। এই যে কোটা মেধা, হ্যাঁ, মুক্তিযোদ্ধারা পাবেন রাজাকারের নাতিপতির, এক কথায় ক্ষমতা শেষ। মুক্তিযোদ্ধাদের কাছে তার অবস্থান অন্যভাবে আছে। কিন্তু এই যে এনসিপির নেতাগুলা, এই জুলাই যোদ্ধাদের কাছে এদের অবস্থান আপনি খালি দেখতে থাকেন যে গইনার কয় মাস লাগে এদের।
এখন ডক্টর ইউনূস আছে অনেক কিছুতে প্রভাব প্রতিপত্তি বদলি বাণিজ্য, দেখেন না যে মুনতাসির সবগুলো নেংটু করে দিচ্ছে, কোটি কোটি কামাই ফেলছে, কোটি কোটি। ডক্টর ইউনূস ক্ষমতা থেকে সরুক, যা কামাইছে এগুলা যে আবার বমি করে বের করা লাগবো, দেখেন খালি বদলি বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, পিপি নিয়োগ, তাহলে সিস্টেম কিভাবে চলছে? তো যার উসিলায় সিন্নি খাইলা সে পিড়ি চিনলা না। এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ আমি জানি না কি হবে, কারণ এরকম আস্তে আস্তে প্রত্যেকে মুখ খোলা শুরু করবে। আবু সাইদের বাবা, তারপরে সাধারণ মানুষ চিন্তা করে যে উল্টাপাল্টা কোনো কথা বলে ভেজাল হবে কিনা। তারপর ডক্টর ইউনূস সরকার, তিনি কোনো কিছু সামলাইতে পারতেছেন না। তিনি সরাসরি বলছিলেন যে শেখ হাসিনার লোকেরা আন্দোলন করে, উনি সামলাইতে ব্যর্থ। যেইভাবে বলা দরকার উনি হয়তো ওইভাবে বলতে পারতেছেন না, কারণ ভাইরাল হয়ে যাবে। আবু সাইদের পরিবারকে পুনর্বাসন করা দরকার ছিল, এই উদ্যোগটাই নেওয়া হইল না 15 মাসে। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের 646 কোটি টাকা বা সামথিং তিনি কিন্তু মাফ নিয়ে গেছেন। এই আবু সাইদি কিন্তু সবার, হ্যাঁ দেখেন না আওয়ামী লীগের লোকেরা লেখে যে গ্রামীণ ব্যাংকে আবু সাইদ করে দেওয়া হয়েছে, ওই প্রতিষ্ঠানকে আবু সাইদ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কাছে আবু সাইদ একটা নেগেটিভ শব্দ। একটু কি বলা হয়েছে, লয়ালিটি থাকা উচিত ছিল। জুলাই যোদ্ধারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখছেন বা আমার এই ভিডিওটা দেখবেন, আপনারা একটু মন্তব্য করবেন কে কি আসলে পাইছেন, কমেন্টে লিখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।